দলের সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নানা রকম খেলা দেখাতো। এই দলটা সব সময় নানা জায়গায় ঘুরে বেড়াতো, আর যেখানেই কোনো গ্রাম দেখতে পেত ওরা দাঁড়িয়ে পড়তো আর নিজেদের খেলা দেখানো শুরু করে দিত। ওদের খেলা বাচ্চা বুড়ো সবারই খুব ভালো লাগতো। বলদেব ও নিজের দলের প্রধান ছিল। বলদেবের কথা সব সদস্যরা মেনে চলত। কোনো এক দিনের কথা, বলদেব একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই অনেকগুলো বাঁদর ওদের ওপর আক্রমণ করলো। বাঁদররা হাতের কাছে যা যা পেল সেগুলো নিয়ে গাছের ওপরে উঠে গেল। হ্যাঁ গো, এখন আমরা কি করব? এই বাঁদরগুলো তো আমাদের সব জিনিস নিয়ে চলে গেছে। বলদেব বুদ্ধিমান ছিল, ও কিছু একটা ভাবলো আর তারপর ও নিজের মাথা চুলকোতে লাগলো। বলদেব দেখলো যে বাঁদররা ওর নকল করছে। এবার বলদেবের মাথায় একটা বুদ্ধি এলো। ও ওর দলের সদস্যদের বলল, সবাই এই জমি থেকে পাথর তুলে নাও, আর যখন আমি বলবো তখন তোমরা সবাই ওই বাদরগুলোকে মেরো। ঠিক আছে। প্রত্যেকে হাতে পাথর তুলে নিল। এবার ছুঁড়ে মারো। প্রত্যেকে বাঁদরদের দিকে পাথর ছুড়ল, আর বাঁদররা ওদের হাতের সব জিনিস দলের সদস্যদের দিকে ছুঁড়ে মারল। বলদেব আর ওর দলের সব সদস্যরা সমস্ত জিনিস এক জায়গায় করে ফেলল। বলদেব খুশি হলো আর ওদের দল এগিয়ে যেতে থাকলো। বেশ কিছুদিন কেটে গেল। এখন ওদের দল গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। এই জঙ্গলটা খুবই শান্ত ছিল। এই জঙ্গল এত শান্ত কেন? না কোনো পশু পাখির চিৎকার চেঁচামেচি, না কোনো জীবজন্তুর আওয়াজ। নিকুঞ্জ, আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। আমাদের সাবধানে থাকতে হবে। এখানের কোনো জিনিসকে আমার আদেশ ছাড়া একদম ছুবি না। বলদেবের আদেশ মতো দল এগিয়ে যেতে থাকলো। এবার দল একটা পুকুরের কাছে এসে পৌঁছলো। হ্যাঁ গো, আমার তো খুব জল তেষ্টা পেয়েছে। দাদা, আমি বৌদির জন্য জল নিয়ে আসতে যাচ্ছি। নিকুঞ্জ গরুর গাড়ি থেকে নামলো, আর তখনই দাঁড়া নিকুঞ্জ, এখানে বিপদ আছে। নিকুঞ্জ গরুর গাড়ির কাছে ফেরত চলে গেল। সবাই তোমরা সাবধানে থাকো। তোমাদের মধ্যে একজনও কেউ ওই পুকুর পাড়ে যাবে না। ওই পুকুরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বলদেবের কথা শুনে সবাই ওখানেই দাঁড়িয়ে গেল। পুকুরের নিচে বাস করা নীল রঙের এক রাক্ষস লোকজনের জল খেতে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কেউ এলো না। বেশ কিছুক্ষণ পরে, দাদা, এই পুকুরে কি গন্ডগোল আছে? ওই দেখ, দেখতে পাচ্ছিস জীবজন্তুদের পায়ের ছাপ শুধু পুকুর পাড়ের দিকেই যাচ্ছে, ফিরে আসার কোনো চিহ্ন নেই। হ্যাঁ, এটা তো দাদা আমি একদমই খেয়াল করিনি। নীল রাক্ষস অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আরো রেগে গিয়েছিল। ও পুকুর থেকে বেরিয়ে এলো। তোমাদের কি কারোর একদমই তেষ্টা পাচ্ছে না, নাকি তোমরা জল খেতে চাইছো না? এই জঙ্গলে শুধু একটা মাত্রই পুকুর আছে, আর এই জলের বদলে তোমরা সবাই মরে যাবে। আর যখনই তোমরা এই পুকুরে জল খেতে আসবে, আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। একদমই না দানব, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, আর আমরা জল নিশ্চয়ই খাবো। আমিও তাহলে দেখছি।